Dear learners and viewers, welcome back PKT English Mentor. আজকে আমরা ডেইলি স্পোকেন ইংলিশের ডে পড়ে আছি। তো আজকে আমরা 2 ঘন্টা ধরে করছি বা 2 ঘন্টা ধরে খাচ্ছি, যাচ্ছি, খেলছি এরকম বাক্যকে আমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব, কিভাবে ইংরেজিতে কনভার্ট করব সেই বিষয়ে আমরা আজকে জানবো, ঠিক আছে? 2 ঘন্টা ধরে করছি বা সোমবার যাবত করছি এই ধরনের কথাবার্তা যদি থাকে তাহলে আমরা কিভাবে এটা ইংরেজিতে করব আজকে আমরা সেটা জানবো, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট। তো এটার জন্য আমাদের প্রথমে অবশ্যই একটা স্ট্রাকচার মুখস্থ করতে হবে বা শিখতে হবে, কারণ আপনি স্ট্রাকচার না শিখে কিন্তু আপনি বেসিকটাকে স্ট্রং করতে পারবেন না। সো প্রথমে আপনাকে অবশ্যই কিছু বেসিক জেনে নিতে হবে। যদি আপনি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে বেসিক জানতে হবে। তো বেসিক কিছু রুল আছে, সেগুলো আপনি না জানলে কিন্তু অবশ্যই আপনি ভালো ইংরেজিতে কথা বলতে পারবেন না। যখন কথা বলতে যাবেন তখন ওই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না, কথা বলতে পারবেন হয়তো একটু থেমে থেমে। তো এরকম তো আর কথা বলা যাবে না। কারো তো কারোর সাথে কথা বলতে গেলে আপনি অবশ্যই এই বেশি সময় নিয়ে কথা বলে সে কথাটা শুনতে হয়তো বা আগ্রহী থাকবে না, ঠিক আছে? সো যত তাড়াতাড়ি কথা বলা সম্ভব ততই ভালো, ঠিক আছে? সো আমরা এই তাড়াতাড়ি কথাটা কিভাবে বলবো সেটার জন্য অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম ভালোভাবে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সো আজকে আমরা ডে 4-এ শিখবো কীভাবে 2 ঘন্টা ধরে করছি, 2 ঘন্টা ধরে খাচ্ছি, 2 ঘন্টা ধরে যাচ্ছি, 2 ঘন্টা ধরে খেলছি এই ধরনের বাক্য, ঠিক আছে? তো এটার জন্য আমাদেরকে অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করতে হবে। সেই স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর, ঠিক আছে? তো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বি প্লাস আইএনজি প্লাস সিন্স বা ফর। তো এখন কথা হচ্ছে এখানে আমাদের সিন্স বা পর যে হবে, তো কখন সিন্স কখন পর হবে সেটা আগে আমি এখানে ক্লিয়ার করে নিই। সিন্স হচ্ছে স্পেসিফিক টাইমের আগে, মানে নির্দিষ্ট সময়ের আগে, যেটার শুরুটা বলা আছে এরকম আর কি। যেমন সিন্স মানডে, মানডে একদম ফিক্সড একটা নির্দিষ্ট সময়। তো সিন্স মানডে, ঠিক আছে? তো সিন্স 1990 1990 সাল যাবৎ বা 1990 সাল থেকে, সিন্স 3 জানুয়ারি 3রা জানুয়ারি থেকে বা জানুয়ারি 3 তারিখ থেকে বা 3 জানুয়ারি 3 তারিখ যাবৎ, ঠিক আছে? ইত্যাদি। তো এইখানে প্রত্যেকটা কথাই কিন্তু নির্দিষ্ট। সো সিন্সটা হওয়ার নির্দিষ্ট সময়ের আগে, ঠিক আছে? তারপরে পরটা হচ্ছে সময়ের দৈর্ঘ্য বোঝালে লেন্থ অফ টাইম, লেন্থ অফ টাইম। তো সময়ের দৈর্ঘ্য বুঝলে আমরা পর ইউজ করবো, যেমন 3 দিন ধরে। এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট নেই, মানে সময়টা কখন শুরু হয়েছে সেটা কিন্তু বলা নেই বা উল্লেখ নেই, নির্দিষ্ট কোনো সময় নেই, জাস্ট বলা হচ্ছে 3 দিন ধরে, মানে একটা সময়ের দৈর্ঘ্য বোঝাচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা ফর ইউজ করবো, ঠিক আছে? যেমন ফর 3 ডেজ 3 দিন ধরে, ফর 2 ইয়ার্স 2 বছর ধরে, ফর 5 ইয়ার্স 5 ঘন্টা ধরে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এই ফর ইউজ করব, এবং নির্দিষ্ট সময় হলে তার আগে আমরা সিন্স ইউজ করব, ঠিক আছে? তো আমরা এখন শুরু করি। আই আই হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ। আমি 3 দিন ধরে করছি, আমি 3 দিন ধরে করছি। আই হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ। আমি 3 দিন ধরে করছি। আই হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ। তো এখানে কথা হচ্ছে সাবজেক্ট প্রথমে আই আছে, আর হ্যাভ বিন আয়ের সাথে হ্যাভ বিন হয়। সো এখানে হ্যাভ বিন হ্যাজ বিনের মধ্য থেকে হ্যাভ বিন হবে আয়ের সাথে, এবং বলা হচ্ছে বি প্লাস আইএনজি, দ্যাট মিনস বারের সাথে আইএনজি। সো এখানে ডু হচ্ছে ভার্ব মানে করা, তো ডু এর সাথে আইএনজি হচ্ছে ডুইং। আর পরে আমাদের যেহেতু 3 দিন ধরে, যেহেতু একটা সময়ের দৈর্ঘ্য বোঝাচ্ছে, সো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ফর, ঠিক আছে? ফর 3 ডেজ। তো আই হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, আমি 3 দিন ধরে করছি। আই হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, আমি 3 দিন ধরে করছি, ঠিক আছে? উই হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, আমরা 3 দিন ধরে করছি। উই হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, আমরা 3 দিন ধরে করছি। ইউ হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, তুমি 3 দিন ধরে করছো। ইউ হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, তুমি 3 দিন ধরে করছো। শি অর হি হ্যাজ বিন ডুইং ফর 3 ডেজ, সে 3 দিন ধরে করছে। শি অর হি হ্যাজ বিন ডুইং ফর 3 ডেজ, সে 3 দিন ধরে করছে। দে হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, তারা 3 দিন ধরে করছে। দে হ্যাভ বিন ডুইং ফর 3 ডেজ, তারা 3 দিন ধরে করছে। পঙ্কজ হ্যাজ বিন ডুইং ফর 3 ডেজ, পঙ্কজ 3 দিন ধরে করছে। সো এইভাবে আপনাকে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে ভার্ব নিয়ে। আমি তো এখানে শুধু ডো ভার্ব নিয়ে বেশ
কয়টা বাক্য তৈরি করলাম, আপনাকে এরকমভাবে ভার্ব নিয়ে খুঁজে খুঁজে কয়েকটা ভার্ব বের করতে হবে এবং ওই ভার্বগুলো দিয়ে এভাবে বাক্য তৈরি করে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলেই আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ধীরে ধীরে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন খুব সাহসিকতার সাথে। সো আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আমি আজকে এই আরেকটা ভার্ব নিয়ে দেখাচ্ছি এখানে, স্পিক কথা বলা, স্পিক, স্পোক, স্পোকেন। তো এই যে স্পিক কথা বলা, এটা দিয়ে আমি কয়েকটা বাক্য তৈরি করে দেখাচ্ছি। বলা হচ্ছে যে আমি সোমবার যাবৎ কথা বলছি। তো এখানে যাবৎ, যাবৎ মানে হলে একটা নির্দিষ্ট সময়, সোমবার যাবৎ মানে নির্দিষ্ট সময়, সো এখানে সিন্স হবে, ঠিক আছে? তা আমি সোমবার যাবৎ কথা বলছি। আই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। আই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। তুমি সোমবার যাবৎ কথা বলছ। ইউ হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। তুমি সোমবার যাবৎ কথা বলছ। ইউ হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। সে সোমবার যাবৎ কথা বলছে। শি অর হি হ্যাজ বিন স্পিকিং সিন্স মানডে। সে সোমবার যাবৎ কথা বলছে। শি অর হি হ্যাজ বিন স্পিকিং সিন্স মানডে। আমরা সোমবার যাবৎ কথা বলছি। উই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। আমরা সোমবার যাবৎ কথা বলছি। উই হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। তারা সোমবার যাবৎ কথা বলছে। দে হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। তারা সোমবার যাবৎ কথা বলছে। দে হ্যাভ বিন স্পিকিং সিন্স মানডে। পঙ্কজ 3 দিন ধরে কথা বলছে। পঙ্কজ হ্যাজ বিন স্পিকিং ফর 3 days। পঙ্কজ 3 দিন ধরে কথা বলছে। পঙ্কজ হ্যাজ বিন স্পিকিং ফর 3 days। সো এই ছিল আজকের লেসন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এইভাবেই আপনাকে এই কয়েকটা ভার্ব নিয়ে আপনাকে এইভাবে বাক্য তৈরি করে ধীরে ধীরে সামনের দিকে আগাতে হবে, ঠিক আছে? তো এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, আশা করি আপনাদের আর দুর্বলতা থাকবে না। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ঠিক আছে? সো থ্যাংকস ফর ওয়াচিং।